বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের বাপা দই রেসিপি। আর এই পাকা আমের বাপা দইটা তৈরি করা খুবই সহজ আর মুখে দিলেই মিলিয়ে যায় একদম মাখনের মতো। আর এখন যেহেতু পাকা আমের সিজন চলছে তাই আপনারা এই পাকা আম দিয়ে বাপা দইটি তৈরি করে দেখতে পারেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন। এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। পাকা আমের বাপা দই তৈরি করার জন্য প্রথমে আমাদের দই থেকে পানিটা সরিয়ে নিতে হবে। এই জন্য একটা বাটির উপরে স্ট্রেনার বসিয়ে এর উপরে একটা সাদা কাপড় বিছিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব টক দই। আর এখানে আধা কেজির মতো টক দই আছে। কিভাবে টক দই তৈরি করতে হয় তার একটা ভিডিও আগেই আমি আমার ইউটিউব চ্যানেলে আর ফেসবুকের পেজে আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এবার কাপড়টা ধরে হাত দিয়ে খুব ভালো করে চেপে যতটুকু সম্ভব পানিটা ফেলে দিয়ে এবার কাপড়টা মুড়িয়ে উপরে একটা বাড়ি কিছু রেখে দিব। এতে করে দইয়ের মধ্যে থাকা সমস্ত পানি ঝরে যাবে। এবার এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার মতো। আর এখানে আমি 2টা পাকা আম নিয়েছি। পাকা আমের খোসাটা ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। আর 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে টক দইটা বের করে নিয়েছি। এবার পানি জড়ানো টক দইটা আমি বাটিতে নিয়ে নিব। এবার হালকা একটু মিশিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ আগে থেকে ব্লেন্ড করে নেওয়া পাকা আমের পিউরি। আর দিয়ে দিব 3-4 কাপ কনডেন্স মিল্ক। কীভাবে দোকানের মতো বাসায় কনডেন্স মিল্ক তৈরি করতে হয় তার একটা সহজ ভিডিও আগেই আমার ইউটিউব চ্যানেলে আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এবার খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো রকম দানা না থাকে। আবার আপনারা চাইলে ছাঁকনি দিয়েও এটাকে খুব ভালো করে ছেঁকে নিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি একটা টিনের কেক মোল্ড নিয়েছি। এবার এই মোল্ডের মধ্যে সামান্য পরিমাণের তেল ব্রাশ করে উপরে একটা বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো স্টিলের বাটির মধ্যে সামান্য পরিমাণের তেল ব্রাশ করে এই পাকা আমের বাপার দইটি তৈরি করতে পারবেন। এবার এই মোল্ডের মধ্যে দিয়ে দিব সম্পূর্ণ দইয়ের মিশ্রণটা। সবটুকু মিশ্রণ দিয়ে দেওয়ার পর এবার এটাকে হালকা হাতে একটু ট্যাপ করে নিব। এতে করে নিচের দিকটাও সমান হয়ে যাবে আর ভেতরে কোনো ফাঁকা থাকবে না। এবার এটাকে ফয়েল পেপার দিয়ে আমি ঢেকে রাখবো। আপনাদের কাছে যদি উপরে ঢাকনা থাকে তাহলে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে হাঁড়ির মধ্যে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে আমি পানিটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে আমরা পুডিং যেভাবে ভাপ দিই সেভাবে এটাকে ভাপ দিয়ে নিতে হবে। এবার এই স্ট্যান্ডের উপরে দইয়ের মোলটা বসিয়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে গড়িয়ে ধরে 15 থেকে 20 মিনিটের মতো ভাপে রাখতে হবে। আর ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটাও বন্ধ করে দিতে হবে। ফিরে আসলাম 20 মিনিট পর। এবার আমি ঢাকনাটা খুলে নিব। ঢাকনাটা খুলে নেওয়ার পর ফয়েল পেপারটা সরিয়ে একটা কাঠি দিয়ে চেক করে নিব। যদি কাঠিটা ক্লিন থাকে তাহলে বুঝতে হবে পাপা দইটা হয়েছে। আর যদি কাঠিটা ক্লিন না থাকে তাহলে কিন্তু আরও কিছুক্ষণ সময় ভাপে রাখতে হবে। আর ভিডিও দেখে আপনারা বুঝতেই পারছেন আমার কিন্তু বাপা দইটা ঠিকমতো হয়েছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিব। আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি 1 ঘন্টার মতো। আর ঠান্ডা ঠান্ডা এই বাপা দইটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এবার পাকা আমের বাপা দইটাকে ছোট ছোট কিউব করে কেটে রাখা পাকা আম আর পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিব। আর এই বাপা দইটাকে আরও বেশি সুন্দর দেখার জন্য আমি এখানে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। এবার এটাকে কেটে নিব। বিশ্বাস করুন পাকা আমের বাপা দইটা এত বেশি মজার যে একবার রেসিপিটি দেখার পর বাসায় তৈরি করবেন। আশা করছি সবার কাছেই ভালো লাগবে। আর ভালো লাগে যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখতেছেন তারা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে দিবেন। আমার রেসিপিগুলো আপনাদের পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।